তালের ফুলকো ফুলকো লুচি। তালের সিজনে অন্যান্য পিঠার মধ্যে কিন্তু এই লুচিটাও দুর্দান্ত খেতে লাগে। তো অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পুরো রেসিপিটি দেখতে থাকুন, আমি কতটা সহজ পদ্ধতিতে নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো তালের লুচি বানিয়ে ফেলি। খুব কম সহজে এবং খুব কম উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন, আপনারা রেসিপিটা কিন্তু প্রথম থেকে দেখার অনুরোধ রইল। অবশ্যই প্রথম থেকে দেখতে থাকবেন। দেখুন, তালটাকে আমি কিন্তু একটা ঝুড়ির সাহায্যে পাল্পটাকে বের করে নিয়ে ছেঁকে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর চিনিটা এই গরম অবস্থায় আমি দিচ্ছি যাতে ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে যায়। মোটামুটি এরকম ভাবে একটু নাড়াচাড়া করলে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে। চিনিটা যখন গুলা হয়ে যাবে তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, একদম কিন্তু তালের পাল্প রেডি। এবার এই গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটাটা যেমন হেলদি হয়, সেরকম লুচিটাও কিন্তু ভীষণই সফট হয়। তো এখানে আমি আটাই ব্যবহার করছি শুধু। গরম অবস্থায় এই আটাটা দিলে কিন্তু লুচিগুলো একেবারে নরম তুলতুলে হবে। অনেক সময় কি হয়, লুচি অনেকটা চিমড় হয়ে যায়, কিন্তু এই গরম অবস্থায় যদি আটা দিয়ে এরকম তালের সাথে মেখা হয় তাহলে কিন্তু লুচিগুলো একবারে নরম তুলতুলে হয়। তো দেখুন, খুব ভালোভাবে প্রথমে আমি গরম আছে বলে ডাবু দিয়ে মেখে নিলাম। এবার হাত দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। মোটামুটি রুটির যেরকম ডো হয় সেরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার লুচির যে ডোটা, এটা কিন্তু আরো একটু ভালো করে থেসে নেব। তাহলে কি হবে, হাতে এই যে আটাটা লেগেছে এটাও লাগবে না, আর একদম স্মুথ ভাবে দেখুন মাখা হয়ে গেছে এই তেলটা কিন্তু শেষে দিলে। ব্যাস, এবার রেডি হয়ে গেছে এই ডো। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আর খুব ভালোভাবে কিন্তু এটা থাসতে হবে, তাহলে কিন্তু দারুণ ফুলবে। এবার ঠিক লুচি যেরকম বানাই সেরকম ভাবে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এগুলো গোল করে আমি একটা একটা করে বেলে নেবো। তো সাইজটা আমি একটু বড় সাইজের করছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের সাইজ মতো ছোট বড় যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা লুচিকে দেখুন বানিয়ে নিচ্ছি, অর্থাৎ বেলে নিচ্ছি। তারপরে এবার আমি সাদা তেল গরম করতে দিচ্ছি একদিকে। সেখানে কিন্তু এবার লুচিগুলোকে ভেজে তুলে নেব। তো দেখলেন লুচি বানানো তালের কতটা সহজ আর ভীষণই ভালো লাগে। তালের লুচি কিন্তু যারা এখনো বানাননি, একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন। দেখুন, এই সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ হবে। ঠিক ঘিয়ের লুচি যেরকম গন্ধ হয় সেরকম লাগবে। এবার দেখুন, একটা একটা দিচ্ছি আর ফুলকো ফুলকো লুচি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু তালের লুচি আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। আর লাইক করতে ভুলো না বন্ধুরা। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু এই সোমার পাকশালাকে আপনারা ফলো করে রাখুন, ফেসবুক থেকে হলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মিক্সড ফিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু সবার আগে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে এসেই পৌঁছে যাবে। তো এই তালের লুচি বিশেষ কিছু সেরকম কিন্তু তরকারি লাগে না। এটা ঠিক পিঠের মতো এমনি এমনি খাওয়া যায়। ভীষণই সুস্বাদু হয়। আর তালের লুচি কিন্তু বাসি খেতে দুর্দান্ত লাগে, অর্থাৎ আজকে যদি তালের লুচি বানানো হয় পরের দিন কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।